সারা বাংলাদেশে এমন গণশুনানি করেন জেলা প্রশাসকরা। রাজবাড়ীতেও এভাবেই গণশুনানি করছেন জেলা প্রশাসক। আমরা এই মুহূর্তে আছি রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক মানুষ বসে আছেন ডিসি অফিসের বারান্দায়। অর্থাৎ সকাল 11টা থেকে এই জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি হয় প্রতি বুধবারেই এমন দৃশ্য দেখা যায় জেলা প্রশাসকের কার্যালয়ে। তো আজকে আমরা জানবো এই জেলা প্রশাসকের কার্যালয়ে যারা এসছেন গণশুনানিতে অংশগ্রহণ করতে, এই মানুষগুলো কি সমস্যা নিয়ে আসছেন, কি নিয়ে তারা কি সমস্যাগুলো জানাতে চান জেলা প্রশাসকের কাছে, সেই বিষয়ে তাদের বক্তব্য জানবো। মেরুদণ্ডের হার ভেঙে গেছে। এখন কি কাজে আসছে? মানে আর্থিক সাহায্য। আমার নাম মোহাম্মদ আজিম শেখ। আর্থিক সাহায্যের জন্য, চিকিৎসার জন্য টাকা পয়সা লাগে। আমি খুব গরিব। সমস্যা আমার মেয়েটা খুললাম মেডিকেল কলেজ, তাই যদি আমি এখানে আইসিসি যদি কোনো একটু সাহায্য আমার মেয়েটার ভর্তি করে। আমি প্রিয়া খাতুন। আমার মা এতদিন আমার পড়াশোনা খরচ চালাতেন, কিন্তু তিনি লোকের বাড়িতে কাজ করে আমার পড়াশোনা খরচ চালাতেন, কিন্তু এখন তিনি প্রায় বৃদ্ধ হয়ে আসছেন, তাই আমার পড়াশোনা খরচ আর চালাতে পারছেন না। আমি এবার মেডিকেল কলেজে চান্স পেয়েছি, কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারছি না। তাই সমাজে যারা বিত্তবান আছেন তাদের কাছে আমার আহ্বান থাকবে, তারা যদি পারেন তাহলে আমাকে সাহায্য করবেন, যেন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। আমি এখানে আইছি, আমি সাহায্য নিচ্ছি কিছু। আমার এই শরীরের বেশ ব্যথা, মাথায় কিছু চুলকানি, এই জন্য আপনারা কিছু সাহায্য দেন। পাওনা একটা আর্থিক সহযোগিতার জন্য এখানে আসছিলাম। এখন ওনারা বলতেছে এটা নাই ওইটা নাই, ডাক্তারি সার্টিফিকেট কি দিয়ে অনেকক্ষণ করে হাসপাতালেও গেছে, যায় ঘুরে টুরে তারপরে এই যে আবার আসছে। এখন বলতেছে আজকে হবে না, কালকে, নানান বলতেছে। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের কথা। সাধারণ মানুষ যারা গণশুনানিতে অংশগ্রহণ করেছে, এই মানুষগুলো অধিকাংশ মানুষই কিন্তু আসেন জেলা প্রশাসকের কাছে সাহায্য নিতে, চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাহায্য চান। কিন্তু জেলা প্রশাসন চায় এখানে সাহায্য নয়, এই জায়গাটিতে সাধারণ মানুষ আসবেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে, তাদের যে বিভিন্ন ধরনের জটিল সমস্যাগুলো রয়েছেন সেই সমস্যাগুলো জেলা প্রশাসককে জানালে জেলা প্রশাসক সেই বিষয়ে ব্যবস্থা নেবেন। তবে এই গণশুনানির উদ্দেশ্য ছিল এটি বলে জানালেন জেলা প্রশাসক। চলুন আমরা শুনবো জেলা প্রশাসকের বক্তব্য। মায়ের কাছে তো প্রতিবন্ধী ভাতা পায় না, আপনার মেয়ে প্রতিবন্ধী ভাতা পায়? হ্যাঁ, কোন উপজেলায়? আসলে কালুখালীর ইউনোকে লিখছি, ওকে যেন প্রতিবন্ধী ভাতা প্রদানের মধ্যে করা হয়। আমি একদম জোর করে লিখেছি। ক্লিয়ার? আপনি জানেন যে আসলে আমাদের জেলা প্রশাসনের প্রতি জনগণের অনেক বেশি আস্থা আছে এবং আসলে তাদের এই কারণে অনেক বেশি আকাঙ্ক্ষাও। তো গণশুনানি আসলে যে থিমটা থেকে হয়েছে আপনারা জেনে থাকবেন। আপনি বলছিলেন যে আমরা যে জেলা প্রশাসকের রুমে তো আমাদের দর্শনার্থীরা আসে, তারপরে একেবারে খোলাভাবে আলাদা করে আমরা একটা দেখছেন যে আপনি আমার দপ্তর থেকে বের হয়ে কিন্তু আমি বাহিরে বসেছি, যে অফিসিয়াল কোনো এনভায়রনমেন্ট থাকবে না। তারা নির্বিঘ্নে জেলা প্রশাসকের কাছে তাদের সেই সমস্যাগুলো বলবে যেগুলো হয়তো তারা বলতে পারতো না বা সাহস করতে পারতো না। তো সেক্ষেত্রে আমি বলবো যে রাজবাড়িতে আসছেন, যেমন আজকেও বেশ কয়েকটি সমস্যা আসছে যেটা আমার কাছে মনে হয়েছে যে একেবারেই পারফেক্ট, যেটা জেলা প্রশাসন গণশুনানির যে টার্গেট তার সাথে যায়। তো এর বাহিরেও আমরা চেষ্টা করছি যে আরেকটু বেশি ব্যাপক প্রচারের জন্য, অনেক বেশি সংখ্যক আসে আর্থিক সাহায্যের জন্য। আমরা আর্থিক সাহায্য আসলে বিভিন্নভাবে দিয়ে থাকি অফিসে বিভিন্ন সময়ে, আমাদের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার মাধ্যমে, আমাদের যে স্পেশাল যে ফান্ড সেখান থেকে। তো এর বাহিরে যে অন্য ধরনের যে প্রবলেমগুলো সেটা বেশি হলে আমার কাছে মনে হয় যে আমাদের এই গণশুনানিটা আরও বেশি কার্যকর হবে, যে উদ্দেশ্যে এটা আমরা করি আসলে সেটার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন জেলা প্রশাসকের বক্তব্য এবং জেলা প্রশাসক যেটি বলেছেন, এই গণশুনানিতে তিনি চান বিভিন্ন সময় বিভিন্ন জটিল সমস্যায় সাধারণ মানুষ যেভাবে থাকে আর কি, মূলত যে মানুষগুলো অনেকে দীর্ঘদিন হয়তো কেউ জেলে রয়েছেন, দীর্ঘদিন জমি জমা নিয়ে ঝামেলায় আছেন,
থানায় গেলে হয়তো পুলিশ তাদের মামলা নেননি বা তারা দীর্ঘদিন বিচার সঠিকভাবে পাচ্ছে না, এই সব বিভিন্ন নানাবিধ জটিল সমস্যা নিয়ে মূলত জেলা প্রশাসক কাজ করতে চান এবং এই সমস্যাগুলো নিয়ে আসলেই হয়তো তারা সঠিকভাবে কাজ করতে পারবেন। কিন্তু এই গণশুনানিতে যারা অংশগ্রহণ করেন তারা অধিকাংশই আর্থিক সহযোগিতা সহ নানাবিধ সমস্যা নিয়ে তারা এখানে আসেন। তবে এই সমস্যা ছাড়াও জেলা প্রশাসক তিনি যেটি জানিয়েছেন যে অন্ততপক্ষে যারা জটিল সমস্যায় রয়েছেন সাধারণ মানুষ, আশা করছি এর পরবর্তী গণশুনানিগুলোতে সাধারণ মানুষ তাদের জটিল যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে জেলা প্রশাসনের কাছে আসবে। তো এবং গণশুনানিতে আসা যে মানুষগুলোর কিছু অভিযোগও রয়েছে, তারা দীর্ঘ সময় এই বারান্দা অপেক্ষা করতে হয় তাদের, যারা দূর দূরান্ত থেকে আসেন। এই গণশুনানি যেন বারান্দায় মানুষ সাধারণ যারা সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের বারান্দায় বসিয়ে না রেখে সম্মেলন কক্ষে যদি এটি করা যেত এবং সম্মেলন কক্ষে যদি তারা একটু বসে সুন্দর পরিবেশে তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারতেন জেলা প্রশাসকের কাছে, তাহলে তাদের অন্ততপক্ষে সেবা না পেলেও তারা নিম্নতম সম্মানটুকু পেতেন, এমনটাই বলছে এই গণশুনানিতে আসা সাধারণ মানুষ। খন্দকার রবিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী।